এই ব্যস্ত শহরে যে যার মতো ব্যস্ত তাদের জীবনকে সাজানো নিয়ে। যেখানে ৩৬৫ দিনের মধ্যে ৩৬৪ দিনই এই ব্যস্ততা থাকে। তবে আজকে নির্বাচনের কারণে এইখানে কিন্তু ভাই আজকে একদম ফাঁকা শূন্য। কোলাহল এবং যানজটপূর্ণ শহরকে বিদায় জানিয়ে মানুষ তাদের পছন্দের মানুষটিকে বাছাই করার জন্য ভোট দেওয়ার জন্য চলে গেছে তাদের গ্রামের বাড়িতে। আর এই ফাঁকে আমি আর ভাগিনা চলে আসছি এই ফাঁকা রোডটিকে উপভোগ করার জন্য, ঘোরার জন্য চলে আসলাম আমরা দুজনে হাতিরঝিলে এখানে। অস্থির এবং অসাধারণ ভিউ দেখার পর আমরা সিদ্ধান্ত নিই ভোট কেন্দ্রে গিয়ে দেখবো যে ভোটের কেন্দ্রে কি অবস্থা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কোনো রিক্সা, যানবাহন, সিএনজি কিংবা বাস কোনো কিছু না চলার জন্য আমরা তো ভাই টাস্ক লেগে গেলাম। তো অবশেষে হাঁটতে হাঁটতে কাইল হয়ে গিয়ে অনেক দূর যাওয়ার পর ভাবলাম যে আর একটু চাইলে হয়তো নিজেদের অবস্থা টাইট হয়ে যাবে। তাই আমরা অনেকক্ষণ একটা জায়গায় বসে রেস্ট নেওয়ার পর ফাইনালি ডিসাইড করলাম যে আমরা ব্যাক করা ছাড়া কোনো ওয়েই নাই। তবে হ্যাঁ, অনেক নাটকের মধ্যে কিন্তু এই নির্বাচনটি হয়ে গেল উদযাপিত, অ্যান্ড অবশেষে আপনারা আপনাদের পছন্দের মানুষটি কিন্তু ভোট দিয়ে উদযাপিত করে ফেলেছেন এবং অবশেষে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে গেছে। সো ওয়েলকাম অ্যান্ড অবশ্যই অভিনন্দন সেই সমস্ত মানুষদের যারা কিনা জনগণের সেবা করার জন্য একটা বড় সুযোগ পেয়েছে। আমরা আশা করি আপনারা এই নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজাবেন এবং নতুন বাংলাদেশকে আরো সুন্দরভাবে চালানোর জন্য আপনারা ভালো ভালো পরিকল্পনা এবং প্ল্যান গ্রহণ করবেন। যেমনটা আপনারা কথা দিয়েছিলেন তেমনটাই করবেন ইনশাআল্লাহ।